নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার এই চ্যানেলটা প্রথম স্টার্ট করি যে দুঃখের কারণ কি সেটা দিয়ে। মানুষ দুঃখ পায় কেন এই নিয়ে তো সেখানে আমি বলেছিলাম 3টে কারণ: আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। তো আদি দৈবিক সেটা তো ভগবানের ইচ্ছে অনুসারে হয়। সেখানে ভগবানের পুজো পাঠ করা, যে ধর্মে আছে সেভাবে ভগবানকে নিবেদন করা। কিন্তু সব কিছুর পিছনে আমাদের কিন্তু কর্ম, ভগবান সবসময় কিন্তু আমাদের ভালো চান। ওনারা বেবশ হন আপনাদের কর্মের শাস্তি পাওয়ার জন্য বা আমাদের কর্মফল ভোগ করার জন্য কেউ সুখ বা দুঃখ পায়। তো এগুলোর জন্য আমাদেরকে সেইভাবে আমাদের সঠিকভাবে কর্ম করতে হবে। তো সেসব নিয়ে আমি পরে একদিন ডিসকাস করব। আর আধ্যাত্মিক, সেটাও ভগবানের ইচ্ছা অনুসারে হয়। এখানেও আমাদের খুব একটা হাত নেই, তবে যেটা আমাদের হাত আছে সেটা হচ্ছে আদি ভৌতিক। আদি ভৌতিক কি? যে আমাদের এই আশেপাশে যে জীব চরাচর যাদের সঙ্গে আমরা বাস করে আছি, যেটাকে নিয়ে বলা হয় সমাজ বা পরিবেশ, আমাদের পরিবেশ যারা আছে তারা যদি আমাদেরকে কোনো রকমভাবে দুঃখ দেয়, সেটা হচ্ছে আদি ভৌতিক। তো এই আদি ভৌতিকে আমরা কিভাবে রিয়াক্ট করব, কিভাবে আমাদের নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে তাদেরকে পরিবর্তন করতে পারবো, সেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। কেননা আমি যদি ভাবি যে আমার মতন সবাই হবে, এবং কেন আমার মতন নয়, ইভেন বাবা মা ভাবে যে আমার সন্তান আমার মতন কেন হলো না, এটা সম্পূর্ণ বিপরীত কীভাবে হয়? আমাদের বাড়িতে কেউ কোনো দিনও স্মোকিং করেনি, ড্রিঙ্ক করেনি, কিন্তু আমাদের বাচ্চা হয়ে এরকম কীরকমভাবে হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমরা এই নিয়ে চিন্তা করি। কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে ওই সন্তান এই পরিবেশে বাস করছে, সে হয়তো অন্য কারোর থেকে শিখছে, বা আমাদের আত্মার একটা জার্নি থাকে। কেননা আত্মা তো মরণশীল নয় কখনোই, শুধু একটা দেহ থেকে একটা দেহযাত্রা পরিবর্তন করে। এই সত্যটা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রেও লিখেছে। তো এটা যদি আমরা মানি, তো এটা অবিনাশী আত্মা। তো সেক্ষেত্রে ও যখন একটা শরীর থেকে আর একটা শরীরে ট্রান্সফার হচ্ছে, তো তার সংস্কারটা শুধু ও নিয়ে যায়। মানে আমরা এই যে এখন আমি এই যে ড্রিঙ্ক করতে শিখলাম, স্মোক করতে শিখলাম, বা আমি মিথ্যে কথা বলতে শিখলাম, আমি ক্রোধ করতে শিখলাম, আমি প্রতি কথায় কথায় রেগে যেতে শিখলাম, এই যে জিনিসগুলো, এগুলো না আমাদের আত্মা কিন্তু বহন করে। বা আমাদের ভালো মন্দ, দুঃখ কষ্ট, এগুলো সব কিছুই কিন্তু, যদি কোনো আত্মা না সবসময় একটা সারা জীবন কষ্ট পেয়ে যায়, তো পরের জীবনেও ওই জিনিসগুলো ওর সবসময় মনে হয়। পরের জন্ম নেওয়ার পরেও সে যেন ভেতরে যেন কিছু একটা কষ্ট যেন ভেঙেই যাচ্ছে, এরকম একটা মনে হয়। তো এটা আমরা যতটাই নেগলেক্ট করি না কেন, এটা হয়তো মানে পার্সন টু পার্সন অনেকে এটাকে ডিবেট করবে, আমি সেটা প্রশ্নে যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কিভাবে এগুলোকে হ্যান্ডেল করব। ইভেন কেউ ধরো মিথ্যে ব্লেম করছে, হয়তো আমি ঠিক আছি, আমাকে আমার বাড়ির আমার স্বামী শাশুড়ি বা যেই আমার পরিবেশে যারা আছেন, আমার মা, ইভেন আমার কাকিমা, মানে এরকম আমার পরিবেশে যারা আছেন, বন্ধুবান্ধব, টিচার, সবার সামনে আমাকে ধরো ইনসাল্ট করে দিল, আমাকে অসম্মানিত করলো, আমাকে মিথ্যে বদনাম দেওয়া হলো, আমাকে ফাঁসানো হলো। এরকমভাবে প্রচুর লোক বিভিন্ন দুঃখে ভোগ করছে। যে অপরাধ করেছে সে শাস্তি পাচ্ছে, সেও কষ্টে আছে, এবং যে অপরাধ করেনি তাকেও ধরো শাস্তি দেওয়া হচ্ছে কোনোভাবে, তো সেও কষ্ট পাচ্ছে। কেউ হয়তো তার উপেক্ষিক ফল পেল না, তো সেখানেও সে কষ্ট পাচ্ছে। তো এগুলোর জন্য আমি বলবো, যখন মানে এইরকম সিচুয়েশান হবে, তো তখন যেটা আমাদের করণীয় সেটা হলো আমাদের মনকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা অন্য কাউকে চেঞ্জ করতে পারি না, বলেও না, ঝগড়া করে না, বুঝিয়ে না, আমরা কোনোভাবে কাউকে পরিবর্তন করতে পারি না, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু
আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আমরা অনেকে জিজ্ঞেস করবে যে আমি তো সঠিক ছিলাম, তো আমি আমার কি নিজেকে পরিবর্তন করব? আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে তো দোষ দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু যারা দোষ দিচ্ছে তুমি তো নিজে জানো, তুমি তো বুঝতে পারছো যে তারা ভুল। তো সেখানে তোমাকে ওই টাইমে একটু নম্র হয়ে চুপচাপ থাকতে হবে। তাতেও হয়তো তোমাকে প্রেস করা হবে কি কেন তুমি চুপ করে আছো, তো তাতেও তোমাকে ওদেরকে বোঝাতে হবে। তখন তুমি চুপ আছো, তবুও তুমি চুপ থাকবে, কিছু বলবে না। যতটাই কঠিন সিচুয়েশান আসুক না কেন তুমি ক্রোধ করবে না, নিজেকে কমেন্টস দেবে আমি ক্রোধ করতে পারি না। আর এটা তখন সম্ভব যদি আমি নিজেকে সবসময় মধ্যে সবসময় আমি এটাকে মনে করি যে আমি একজন শুদ্ধ আত্মা, আমার মধ্যে কোনো বাইরের কোনো রকম কোনো কিছু লাগতে পারে না, আমি খুব পাওয়ারফুল, আমি সবাইকে দিতে পারি, আমি কারোর থেকে নেব না কোনো কিছু না। সে ক্রোধ দিক, সে আমাকে ব্লেম দিক, আমাকে খুব বকাবকি করুক, আমি সেগুলোকে নিতে পারি না, আমি নেব না। আমি আমার ভিতরের শান্তি, প্রসন্নতা, ক্ষমা, দয়া, প্রেম এগুলো আমি বিলাতে পারি। তো যারা আমাকে এরকমভাবে বলছে, যারা বাইরে থেকে আমাকে সবসময় বলছে, তো আমি তাদেরকে বলবো, মনে মনে তাদের জন্য কামনা করব, পজিটিভ কামনা করব যে হে আত্মা, তুমি তো একজন শুদ্ধ আত্মা, তুমি ক্রোধ করো না, তুমি নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো, তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো। তো এই ধরনের আমরা যখন সেই আত্মা ধরে মনে করে তাকে ইমেজটা তাকে সামনে এনে তাকে যদি আমি সবসময় এরকম বলতে থাকি, বা আমরা যদি এটা বলি আমাদের পরিবেশের সমস্ত আত্মা খুবই সাত্বিক, তারা খুবই দয়াবান, তারা সবাইকে ক্ষমা করেন, এই ধরনের নানান কথা। হয়তো আমি জানি যে সে স্মোক করে, তো আমি তাও তাকে বলবো, মনে মনে বলবো যে ওই আত্মা কোনো রকম কোনো নেশাভান করে না, নেশাভান থেকে সর্বদা বঞ্চিত। আবার একটা কথা আছে যে এই না ওয়ার্ডটা নাকি আমাদের সাবকনসিয়াস মাইন্ড নেয় না, এটা কানেক্টেড সাবকনসিয়াস মাইন্ড, এর পিছনে বহুত বড় সায়েন্স আছে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমরা যা মনে মনে যা চিন্তা করব এই ব্রহ্মাণ্ডে সেটা কিন্তু বেরিয়ে আসবে, সেখানে কোথাও না কোথাও আঘাত খাবে এবং পুরো ব্রহ্মাণ্ডে সেটা ব্লাস্ট হবে, সবার মধ্যে পড়বে। তো আমি যদি আমার মনের মধ্যে সবসময় যদি এরকম একটা চিন্তা করি, তো তাতে আমাদের ধীরে ধীরে আমাদের আশপাশের লোকগুলো ম্যাজিক্যালি পরিবর্তন হবে, ম্যাজিক্যালি। এটা শুধু আমি বলছি না, আমি নিজের চোখে দেখেছি যে ছোটো ছোটো জিনিসগুলো না ইনস্ট্যান্টলি কাজ করে, ইনস্ট্যান্টলি। আপনি ভাবতেই পারবেন না যে কীভাবে সম্ভব হলো, এটা কী করে হলো। শুধু মনে মনে নিজে নিজে ভাববেন যে হ্যাঁ আমি তো এটা মনে মনে বলেছিলাম, যে কিন্তু এটাও আমি উল্টো বলেছিলাম। যাই হবে, যেটা যে করবে, ধরো এটা ভুল করছে সে, যে ধরো কেউ ডিপ্রেশনে আছে, তুমি তাকে বলবে উল্টো, একদম সম্পূর্ণ বিপরীত চিন্তা করবে। তো এই ধরনের যখন তুমি চিন্তা করবে যে ও ধরো কেউ ডিপ্রেশন হচ্ছে, তুমি বলবে এ খুব হাসি খুশি, এ সবার সঙ্গে মেলামেশা করে, এই ধরনের কথাবার্তা বলবে। ধরো তোমাদের কোনো একটা পরিবার হয়তো ঝগড়াঝাটি করে ভেঙে যাচ্ছে, তুমি সেখানে তাদেরকে বোঝাতে যাবে না, তুমি বোঝাতে গেলে না সমস্যা আরও বাড়বে। তো তুমি তখন সেখানে ভাববে আমার পুরো পরিবার একত্রিত, এই পুরো পরিবার সবাই মিলেমিশে থাকে, এই ধরনের সবসময় চিন্তা করবে। ভোরবেলা চিন্তা করবে, শুতে শুতে চিন্তা করবে, সারাদিন ভোর কাজের মধ্যে চিন্তা করবে, বারবার যখনই মনে পড়বে, যেরকম ওষুধ খায় না ঠিক ওষুধের ডোজের মতন দিতে থাকবে। এগুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই যে যারা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারলো না বলে তারা কষ্ট পায় না, তাদেরকে বলবো যে যেটা তুমি অ্যাচিভ করেছো সেটা তোমার প্রচণ্ড কষ্টের ফল, সেটাতে তুমি খুশি হও। সে যাই হোক না কেন, যদি তুমি ফেলও হয়ে যাও না, যেতটুকু পেয়েছো, যতটুকু তুমি চেষ্টা করেছিলে না, তো সেটাই তোমার খুশির ফল। তুমি হ্যাপি থাকো সর্বদাই। আমরা যে কত দিন, কত ঘন্টা, কত মুহূর্ত যে আমরা আগামী সময় বেঁচে আছি আমরা নিজেরা জানি না। সবচেয়ে বড় সত্য এটা সবসময় গ্রহণ করবে। আর প্রতিটাই যে এখন যে প্রেজেন্ট আমি নিঃশ্বাস নিচ্ছি না, এইটার উপরে ধ্যান দেবে।
দিয়ে খুশি হবে যে প্রেজেন্ট মুহূর্তে ভগবান আমাকে এই ব্রিদিংটা দিচ্ছে, সেটা ভগবানের আশিস, ভগবানের কৃপা। আমি এই সব কিছু পেয়েছি, এই সমস্ত কিছু ওনারই কৃপা। কখনো ওনাকে মানে দুর্নাম দেবে না, কেন উনি সর্বদাই কৃপাময়, সর্বদা তোমার উপর ব্লেসিং করছে। আর সেই ব্লেসিংটা সবসময় অনুভব করতে হয়, সর্বদা প্রসন্ন থাকার চাবিকাঠি। এটা আমি আমার অনেক অনুভব থেকে আজকের আমি এই ভিডিওটা অনেক দিন পর এসে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কারোর একটু যদি মনে হয় উপকৃত হয়েছ, তো কৃপা করে একটা লাইক আর একটু শেয়ার করো। তো হয়তো আমি একটু চেষ্টা করলাম একটু ছোট্ট ভিডিও বানাতে। ধন্যবাদ।